ভালোবাসায় আল্লাহ তাআলার ওলি হয় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা একসাথে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমায় ডাক দিলে বলার প্রাণে চাই আরে মুর্শিদ ডাক দিলে বলা প্রাণে চাই আরে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যায় রে বলবো নি অত কেন কেউ বলবো নি বলি আল্লাহ ভক্ত আছে মুর্শিদ প্রেমিক আছে যে মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে টানিবে মুর্শিদ প্রেমে মজিলে মুর্শিদ প্রেম কাছে টানিবে টানবে কিনা যে যাকে ভালোবাসবে সে তার সাথে হাসর নাসরে থাকে আগামীকালকে বলেন সুবহানাল্লাহ আজকে বলে সমস্যা হবে বুঝতেছি না কথা একটু আওয়াজ দিয়ে বলে সমস্যা হবে আসলে মনে হয় ঘুম পাচ্ছে আপনাদের ঘুম পাচ্ছে রাত গভীর হয়ে গেছে আলোচনা হবে না শেষ করব বাসা যাবেন যাবেন না তাহলে আমার সঙ্গে কথা বলতে হবে একটু কথা বলতে হবে বাবা একটু মোহাব্বতে পড়ি তোমায় ডাক দিলে বলা পানে চাইয়ারে মুর্শিদ ডাক দিলে বলা পানে চাইয়ারে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যায় রে তোমায় ডাক দিলে বলা পানে চাইয়ারে মুর্শিদ ডাক দিলে বলা পানে চাইয়ারে ও প্রাণের মুর্শিদ রে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যায় রে
আমার বিয়ার যাত্রীর মুর্শিদ চার জনারে দেখি, তারা মুর্শিদ কেবলা আমায় দিবে একদিন ফাঁকি। আমার বিয়ার যাত্রীর মুর্শিদ চার জনারে দেখি, তারা মুর্শিদ কেবলা আমায় দিবে একদিন ফাঁকি। তুমি চাইবার কালে সঙ্গে করে নিয়ে মুর্শিদ যাইবার কালে সঙ্গে করে নিয়ে ও প্রাণের মুর্শিদ রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে যাইও রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যুবক ভাইরা আমার, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, এই জন্য আমি ভূমিকায় আর সময় নষ্ট না করে ডাইরেক্ট আলোচনায় ঢুকে গেলাম রে বাবা। আজকের মাহফিলের সম্মানিত হুজুর কেবলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি বৃন্দগণ, ওলামায়ে কেরাম সহ মাদ্রাসার মুহতামিম শিক্ষক বৃন্দ সহ সকলকে আমার সালাম জানিয়ে মাহফিল শুরু করলাম। যুবক ভাইরা, আমি আমার ভূমিকায় সময়টা একবারে কেটে দিয়ে ডাইরেক্ট আলোচনা ঢুকে গেলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে বলা যাবে আমরা কোন নবীর উম্মত। জোরে বলো কোন নবীর উম্মত। নবীর উম্মত, নবীর নাম বলতে কি কষ্ট লাগে? কার কার কষ্ট হাতটা তুলেন দেখি। আমরা নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহর কাছে আবেদন করেছেন। রে যুবক ভাইরা আমার, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। আমার বাবারা, আমরা ওই নবীর উম্মত যেই নবীর উপরে মহান রব্বুল আলামিন স্বয়ং নিজেই দরুদ পাঠান। জোরে বলো সুবহানাল্লাহ। এই জনের বন্ধু যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। তাহলে আমরা এই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? জবানটা ছেড়ে দেবেন, খুশি না বেজার? আমরা এমন নবীর উম্মত হলে যেই নবী জান্নাতে প্রবেশ করার পর না করা পর্যন্ত অন্য কোন নবী জান্নাতের গেটও দেখতে পারবে না। আমরা ওই নবীর এমন একজন উম্মত, এমন উম্মত, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করব না ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। জবানটা ছেড়ে দিয়ে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বি বাবাজিরা গো, গভীর মনোযোগের কান লাগান। ও বন্ধুরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আপনার আমার নবীর শান বাড়িয়েছেন, নবীর নাম মান বাড়িয়েছেন, নবীর মর্যাদা বানিয়েছেন। এক কোয়ালিটি সমস্ত নবীগণকে করে নাই, এক কোয়ালিটির রাসূল সমস্ত রাসূলগণকে করেন নাই। তিলকা রাসূল ফাদলুল্লাহ বা'দু আলা বা'দ। আল্লাহ পাক 3 নম্বর প্রথম পৃষ্ঠার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এক একজন নবী থেকে, এক একজন রাসূল থেকে, এক একজন রাসূলকে, এক একজন নবীকে আমার আল্লাহ প্রদান করেছেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন, সমস্ত নবীগণের মধ্যে সবচেয়ে কোন নবীর বেশি পাওয়ার? কোন নবীর বেশি পাওয়ার? কথা কয় না কে? কোন নবী শ্রেষ্ঠ? বুঝি না ভাই, দহগ্রামবাসী কি বুঝেন না? আমার কথা বুঝা যায়? বুঝতে পারছেনি আমার কথা? আমার নবীর শান কম না বেশি? আমার নবীর দাম কম না বেশি? আমার নবীকে মর্যাদা আদম সফিউল্লাহর মতো? আমার নবীর মর্যাদা কি ইব্রাহিম খলিলুল্লাহর মতো? আমার নবীর মর্যাদা কি হযরত সুলাইমান নবীর মতো?
আমার নবীর মর্যাদা কি ঈসা পয়গম্বরের মতো? না না, সমস্ত নবীগণের ক্ষমতা যেখানে শেষ, ওই জায়গায় আমার মায়ার নবীর ক্ষমতা শুরু। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগে রেখে লাগেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ ডাক দিয়া বলেন, পবিত্রতা তার এই জন্য তিনি যিনি আপন বান্দাকে লাইলাম মানে রাত, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারা, আমি আল্লাহ আমার নবীকে রাতারাতি নিয়ে গেলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যুবক ভাইরা, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, তাই ভূমিকায় সময় নষ্ট করলাম না, ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেলাম। বন্ধুরে, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কি দিয়ে বুঝাইতাম নবীর শান, কি দিয়ে বুঝাইতাম? যার আলোচনা আমার আল্লাহ করে দিয়েছেন, যার বর্ণনা আমার আল্লাহ করেছেন, যার আলোচনা আমার আল্লাহ করেছেন। ওরে বাবারা, আল্লাহ ডাক দিয়ে বলো, আল্লাহ ডাক দিয়ে বলেন, আমি আমার হাবিব গো, আমি আপনার কারণে আপনার দামকে, আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। সরি কন্যা সুবহানাল্লাহ। নবীর দাম বাড়িয়েছেন কে? আল্লাহ। জবানটা ছেড়ে দিয়ে বলেন, কে? আমার আল্লাহ দাম বাড়িয়েছেন বন্ধু। পৃথিবীবাসী বাড়াই নাই, মাদ্রাসা মুতালিম বাড়াই নাই, মসজিদের সভাপতি সাহেব বাড়াই নাই। উনি বন্ধু রে, ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগাও। একদল মানুষ আছে, সেই মানুষগুলো বলে দেয়, কি রে মাইক সোসা করে, কি সমস্যা? যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। কষ্ট হয় আপনাদের? চলবে? কতক্ষণ চলবে? আগুন লেগেছে কলবের ভিতরে, আগুন লাগেছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি গান? অনেশে রাইতে কার বাঁশি বাজে, বলো নিশি রাইতে কার বাঁশি বাজে? বাঁশি বাজায়া আমার দয়াল মুর্শিদ, বাঁশি বাজায়া আমার আজকের মুর্শিদ, কি যে সুন্দর লাগে রে আল্লাহ। অনিশে রাইতে কার বাঁশি বাজে, কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লামা মুর্শিদুল ইসলাম নূরী সাহেব, নারে তাকবীর। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, ও দহু গ্রামবাসী, যার আলোচনা আল্লাহ করেছেন, যার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, যার সম্মান আল্লাহ বাড়িয়েছেন, গ্রামের মধ্যে এমন কিছু ব্যক্তিগুলো আছে, সেই ব্যক্তিগুলো বলে দেয়, আল্লাহ আমরা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত, নাকি আল্লাহর সঙ্গে নবীকে মিলাই দেই। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন না দেখেন, আজ এরা কোন দিক দিয়ে কথা বলে। এরা ডাইরেক্ট শিরিক করে, কিন্তু আমাদেরকে ওই শিরিকের ভিতরে ফেলায়। ওই আমার বাবারা, আল্লাহ যার সম্মান বাড়িয়েছে, গোটাল পৃথিবীবাসী মিলে আমার আল্লাহর মতো কি কারো সম্মান বাড়াতে পারবে? আল্লাহ আমার নবীর শান বাড়িয়েছে রে। যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, তাহলে চিন্তা করে দেখো না, দেখো
আমার আল্লাহ যার সম্মান বাড়িয়েছে, এনার শান, আমার নবীর শান পৃথিবীবাসী সব প্রশংসা করে, আলোচনা করে। আমার আল্লাহ যেমন বাড়াইছে তেমন কোনোদিন বাড়াতে পারবে না। তাহলে আমার আল্লাহ নবীজির শান বাড়াইছে, দহগ্রামবাসী বাড়াই নাই, পাটগ্রামবাসী বাড়াই নাই, লালমনিরহাটবাসী বাড়াই নাই, রংপুরহাটবাসী বাড়াই নাই, বাড়িয়েছেন কে? কে? কি দিয়ে বুঝাইতাম নবীজির শান রে যুবক ভাইরা? এই জন্য আমার আল্লাহ পাক বলে দেয়, বান্দারি, ও আমার বান্দারা, আমি আল্লাহ মহান রব্বুল আলামিন এক রাত্র বেলা, দিনের বেলা নয়, রাত্র বেলা আমার নবীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই সময় আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা, আমি আল্লাহ পাক এক রাতের আধারে কিছু অংশে রাত্রবেলা আমার নবীরে ভ্রমণ করাইলাম। ভ্রমণটা আমি আল্লাহ জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, ভ্রমণটা আমি আল্লাহ আসমানের মধ্যে শেষ করি নাই, ভ্রমণটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহায় শেষ করি নাই, ভ্রমণটা আমি আল্লাহ আরশে আজিমে শেষ করি নাই, ভ্রমণটা আমি আল্লাহ আমার নবীরে লামাকানে নিয়ে ওখানে শেষ করি নাই, লামাকানে নিয়ে আমি আল্লাহর দিদার দিয়ে আমার নবীরে ভ্রমণটা সমাপ্ত করেছি। সূরা কি বলা যাবে না? সুবহানাল্লাহ। যুবক ভাইরা রে, লোট নিচ্ছে না কিন্তু, না একটু গভীর মনোযোগ। যুবক ভাইরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীর মেরাজে নিলেন। যেই মেরাজে নবী, যেই মেরাজে আমার রাসূল গেছেন, এই রকম মেরাজ আদম সফিউল্লাহ করতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ করতে পারে নাই, মুসা কালিমুল্লাহ করতে পারে নাই, ইসমাইল সফিউল্লাহ করতে পারে নাই। ওরে দহগ্রামবাসী কেমনে করতে পারবে? কেমনে করতে পারবে? আদম সফিউল্লাহ তো নবীর মতো না, ইব্রাহিম খলিলুল্লাহ তো নবীর মতো না, ইসমাইল সফিউল্লাহ তো নবীর মতো না, ঈসা রূহুল্লাহ তো নবীর মতো না, যে আমার নবীর মতো মেরাজ করবে। আমার নবীর মেরাজ একমাত্র হয়েছে আমার আল্লাহর সঙ্গে। আদম সফিউল্লাহ আমার আল্লাহকে দেখে নাই, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখে নাই, ইসমাইল সফিউল্লাহ আমার আল্লাহকে দেখে নাই, আমার আল্লাহকে সরাসরি আমার নবী দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? চলবে চলবে, কত কানাকা চলবে। জালা জোরায় না, জালা জোরায় না রে, আমার জালা জোরায় না, জালা জোরায় না রে। নবীর প্রেমের আগুন জ্বলে মনন্তরে, আর যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি, তবুও চাই আপনাকে, আমার জ্বালাও জুড়ায় না, জ্বালা জুড়াই না রে। কথা বলেন ঠিক ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগাম। ও মুরব্বী বাবারা, এইবার আমার মায়ের নবীজি আল্লাহকে দেখলেন। সংক্ষেপে একটু বুঝাই দেই। আদম সফিউল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ, ওনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালেমা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ওনার ইব্রাহিম খলিলুল্লাহর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা নবী পর্যন্ত যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ঈসা নবী পর্যন্ত জিজ্ঞাসা করি, ও পয়গম্বরগণ, আপনাদের কালেমা কি বলে? এনারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ এটা বলবে না, সকলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এটা আমাদের দাবি। দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমির মালিক একজন আছে, ওই জমি মালিকের কাছে একটা দলিল আছে, আছে কি আছে না? আছে কি আছে না? দলিল যদি না থাকে তাহলে দাবি ঠেকবে না, দলিল থাকলে দাবি ঠিক আছে। কতক্ষণ ঠিক কিনা? এই জমিওয়ালা বলবে এটা আমার জমি, এটা ওনার দলিল না, এটা ওনার দাবি। কতক্ষণ না কথা বলেন? এটা আমার জমি, আমি যদি বলি এটা আমার জমি, জমিওয়ালা ডাক দিয়ে বলবে হুজুর দলিল কোথায়? তাহলে দলিলের কাছে দলিল ছাড়া দাবির কোনো ভিত্তি নাই। কথা কন না কে আপনারা? দলিল ছাড়া দাবির কোনো ভিত্তি নাই। তাহলে আল্লাহ পাককে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, একজন মাত্র আল্লাহ, শুধু একক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নাই। এখন যদি বলি রে দহগ্রামবাসী, আল্লাহ যে এক, এটা আমাদের দাবি। দলিল আমরা দেই কোরআন। দলিল যদি বলে আল্লাহকে তুমি কি দেখছো নি? প্রশ্নের সকলে বলবেন না আল্লাহ দেখি নাই। তাহলে দলিলটা কেন দেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ওই দাবির দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি, আর দলিল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জুরিকে বলা যাবে না আল্লাহু আকবার। ওরে যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবারা, গভীর মনোযোগে কান লাগান বন্ধুরে। তাহলে আমাদের দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি জিজ্ঞাসা করি বলো আল্লাহকে কি তুমি দেখেছো? আপনারা বলবেন না দেখি নাই। আদম সফিউল্লাহর কাছে যাই, আদম সফিউল্লাহ গো আপনি বলেন আল্লাহকে আপনি কে দেখেছেন? বলেন না। বলে দাবি কেন বলেন? দাবি আপনার আছে তো দলিল কোথায়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাই, ইব্রাহিম নবী গো আপনার দাবি কি বলেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার একটা দাবি, দলিলটা দেন। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা রূহুল্লাহর কাছে যাই, ঈসা নবী গো আপনার দাবি কি বলেন? বলে লা ইলাহা